রানিং থাকলে তো আমরা সব মরতাম। সাদা দাগের ক্রসিং এর এই পাশে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল বাঁচাতে গিয়ে আমার ডাইন মোড়ে আমার বাইরে দিতেছে। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে 4টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেন প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া জানান, সকাল 9টার দিকে ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপর উঠে যায়। এর অল্প সময় পর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের আরেকটি বাসও ডিভাইডারের উপরে উঠে যায়। এরপর নড়াইল এক্সপ্রেসের একটি বাস ডিভাইডারে ধাক্কা দেয়। এ সময় সাকুরা পরিবহনের একটি বাস নড়াইল এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে। প্রথম মাথার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে, প্রথম মাথার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পরে মাঝে ওই গাড়িটা করছে, পরে খোলার একটা গাড়ি এনে রাখছে, খোলা গাড়িটা নাগার পর আবার টুঙ্গিপাড়া এটাই পাশে টুঙ্গিপাড়াটা আসলো, টুঙ্গিপাড়া বেড়ে গেছে গা, টুঙ্গিপাড়া এটা আবার এনে করে আসলো, এটা আবার মাথার গুলো একটা এটা পিছিয়ে মেরে দিচ্ছে। ছিল গাড়ি হালকা হালকা ছিল, রানিং থাকলে তো আমরা সব মরতাম। গাড়ি ছিল হালকা, এই জন্য টাকা খুলে গেছে। ড্রাইভার আছে কি গাড়ি ওদিক চলে গেছিল, ওদিকে সাদা দাগের ক্রসিং এর এই পাশে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল বাঁচাতে গিয়ে আমার ডাইন মোড়ে আমার বাইরে দিতেছে। ক্রমাগত সংঘর্ষে 4টি বাসই দুর্ঘটনার শিকার হয় এবং অন্তত 20 জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। শিবচর হাইওয়ে থানার এসআই সবুজ মিয়া বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দ্রুত সময়ের ভিতরে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা প্রথমে দেখতে পাই যে গাড়ি তখন মুষলধারে বৃষ্টি ছিল, তো ধারণা করা হচ্ছে যে বৃষ্টির কারণে গাড়ি ইমার্জেন্সি ব্রেক করার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে চলে যায়। পরবর্তীতে পিছনে সিরিয়ালে 3-4টা গাড়ি ছিল এবং তারা ওই গাড়ির পিছনে একইভাবে ইমার্জেন্সি ব্রেক করে। ইমার্জেন্সি ব্রেক করার কারণে প্রত্যেকটা গাড়ি ডিভাইডার আঘাত করে এবং ডিভাইডারের উপরে উঠে যায়। তো আমরা এখান থেকে টোটাল 4 জনকে আমরা হসপিটালে নিয়ে যাই। এর ভিতরে একজন সামান্য ছিল, তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়, আর বাকি 3 জনও সাধারণ আহত। তাদেরকে ঘণ্টাখানি ট্রিটমেন্ট ফার্স্ট এড করার পরে তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে। কোনো নিহতর সংবাদ নাই।